রাই ওঠো, রাই 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 ওঠো, ওঠো রাই, ওঠো। রাই তুমি ঠিক হয়ে যাবে, রাই সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। কারা রাই, কারা এসেছিল রাই? বলো রাই, বলো বলো বলো। হে প্রফেসর, সরি, এরকম ভাবে হাত ছেড়ে দেওয়ার কথা ছিল না। তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডেকে আসি। রাম, আমায় কথা দাও রাম, আমায় কথা দাও, ওদেরকে ছাড়বে না রাম, আমায় কথা দাও, আমায় কথা দাও। কারা রাই, বলো রাই, কারা কারা? তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি। ম্যাম, প্রফেসর রাম মুখার্জি ফ্যামিলিতে একা সার্ভাইভ করেছিলেন। এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, হয়তো এমন কিছু হয়েছিল যেটা খবর হয়নি, বা হয়তো খবর হতে দেওয়া হয়নি। কোথাও কোনো পুলিশ রেকর্ড নেই, কারোর এগেনস্টে কোনো কমপ্লেন নেই। একটা মানুষের পুরো ফ্যামিলি চলে গেল, মানুষটা এত সহজে মেনে নিল? তাহলে রামই কি আসলে রাবণ? এই সব কিছুর পেছনে রাম নেই তো? একটা ফ্যামিলি কিন্তু একটা মানুষকে মনস্টার বানিয়ে দিতে পারে। যদি তাই হয় তাহলে রাবণকে ধরতে কিন্তু আমাদের অন্যভাবে ভাবতে হবে। কিন্তু ম্যাম, রাবণ যাদেরকে মারছে তারা তো ক্রিমিনালস। জানি, তাতে কি হলো? শাস্তি দেওয়ার জন্য প্রশাসন আছে, সরকার আছে। হ্যাঁ, তা আছে, কিন্তু প্রশাসনের লোকই তো সেখানে। অন ডিউটি অফিসার, নিজের ডিউটি নিয়ে ভাবো। দুটো মানুষ খারাপ মানেই তো পুরো সিস্টেম খারাপ নয়। সিস্টেমে থেকে সিস্টেমকে সম্মান করো। সরি ম্যাম, সরি। কেন ফলো করছেন আমাকে? কেন ফলো করছি বুঝতে পারছেন না?
পুলিশ তো নেতাদেরকে, ক্রিমিনালদেরকে ফলো করেন। আমি তো একজন সাধারণ প্রফেসর, ইন্সপেক্টর। ওয়াই মি? আপনি যদি আমাদের কাজগুলো করেন আমরা কি করব বলুন তো? করছেন না তো ইন্সপেক্টর, করছেন না। আইনের মতন আপনাদের চোখেও কালো পট্টি। এখানে যে যত পাওয়ারফুল সে তত সহজে রেহাই পেয়ে যায়। আপনারা যদি আপনাদের কাজ করতেন তাহলে তাহলে রামকে রাবণ হতে হতো না, তাই তো? এটা কলিযুগ ইন্সপেক্টর। এখানে ক্রাইম করতে মানুষ ভয় পায় না, তাই তাদেরকে দমন করার জন্য রাম নয়, রাবণের দরকার। আর তাছাড়া আমি যে রাবণ তার কোনো প্রমাণ আছে? এই অপারেশনটা রাই করেছিল তো? জানি না। আর আপনি অযথা আমার পেছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দিন। সরকারি চাকরি করছেন, তাই সরকারের কথা ভাবুন। পুলিশের কাজ তো মানুষের জন্য ভাবা। এইসব ডায়লগ বাজারে আর কেউ খায় না ইন্সপেক্টর, তাই এমন কিছু বলুন যাতে মানুষ কনভিন্সড হয়। থ্যাংক ইউ। আরেকটা কথা, প্রফেসর তো তাই জ্ঞান দিচ্ছি, রাবণরা মরে না। সেটা জেনেও প্রতি বছর তাদেরকে পোড়ানো হয়, তবুও রাবণ মরে না। আমাকে বলে দাও, ম্যাডাম আসলে কিন্তু খারাপ হবে। বলে দাও ম্যাডাম। রবি হয় সোজা বস। ইঁদুরের গর্তে লুকিয়েছিল, অনেক কষ্ট করে বের করা হয়েছে। আরো অনেক কষ্ট করতে হবে অফিসার, আরো অনেক এফোর্ট দিতে হবে, কারণ আমার জিপ আপ। ইউ ক্যান ট্রাই। বেঁচে থাকলে তো মুখ খুলবি। তুই যে বাবাদের হয়ে কাজ করিস, তারা কেউ আসবে না তোকে বাঁচাতে। তুই হলি দাবার সেই সস্তা গুটি, যাদের এগিয়ে দেয় রাজারা যাতে না মরে। তাই তুই মরলি না বাঁচলি কারোর কিচ্ছু যায় আসে না। এ কি রে, এ তোর কি ট্রেনিং? একটা গুলিতে এই অবস্থা? এখনো তো 8টা বাকি রে, যেগুলো খরচ করলে কেউ আমার কাছে হিসাব করে না। বলছি প্লিজ, বলছি। চুল বল। স্টেটমেন্ট রেকর্ড করো। ম্যাডাম, আমরা হোটেলে যে পেন ড্রাইভটা পেয়েছিলাম সেটা আমরা ওপেন করতে পেরেছি। আপনি যদি একটু যেতেন। শো। তাহলে কি হয়েছিল দিনকে? কি হয়েছিল বলো? ওই ফুটেজটা চালাও। ইয়েস স্যার। হ্যাঁ জাহান বলো। স্যার আমার একটা অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে। আপনি ডিজির সাথে কথা বলে পারমিশন নিন। কার অ্যারেস্ট ওয়ারেন্ট? জয়েন্ট কমিশনার রাজীবের। হোয়াট? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড জাহান? রাজীবের ঠান্ডা দেহটা পেলে ঠিক হবে তো? ও মাই গড, কে মারবে ওকে? রাবণ। হ্যালো, এসিপি জাহান, একটা গার্ড অফ অনারের প্ল্যান করে রাখুন। আর কিছুক্ষণের মধ্যেই একটা বডি পাঠাচ্ছি। বডিটা 6 ফিটের, তাই জায়গাটা একটু বড় করে খুঁজে রাখবেন। প্লিজ প্লিজ প্লিজ। আমি জানি তুমি জয়েন্ট কমিশনারকে। আবার আপনি খাটাখাটনি করবেন, আবার ফেল করবেন, আবার কমিশনার উপরে চাপ, আর কমিশনার আপনাকে ডেকে কথা শোনাবে। ট্রাস্ট মি, এসবে আমিও খুব কষ্ট পাই। আপনি বরং রেস্ট নিন, আর আমি রাজীব শর্মার নামের পাশে রেস্ট ইন পিস বসে আসছি। গুড বাই।